আমরা সরকার ছাড়া অন্য কোনো পক্ষকে অ্যাড্রেস করতে চাই না। রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে আমরা কথা বলতে চাই। তবে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবার জন্য মোছে তেল দিচ্ছেন, আপনাদেরকে খুব ভালো করে বলে রাখি, এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের পদে পদে আমাদের সহযোগিতার প্রয়োজন হবে। যদি আমাদের সহযোগিতার কথা চিন্তা করেন, তাহলে জাতীয় প্রত্যাশা যদি আপনারা পূরণ করতে না পারেন, মনে রাখবেন জুলাই আগস্ট বিপ্লবের মতো আমরা আবার রাজপথে নামবো। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই না। সেই কথা ভালো করে মনে রাখবেন। এই জন্য উচ্চ কক্ষ যদি তৈরি করতে হয়, তাহলে পিআর পদ্ধতিতে, যেটা প্রকৃত অর্থবহ একটি উচ্চ কক্ষ হতে পারে, সেইভাবে যদি উচ্চ কক্ষ গঠন না করা হয়, তাহলে এই দুর্বল আর গরিব রাষ্ট্রের উপর নতুন করে আরো 100 এমপি পালন করবার, তাদের ভরণ পোষণ, তাদের বিলাসিতার ভোগ্য সামগ্রী সরবরাহ করবার এই বোঝা আমার এই দরিদ্র রাষ্ট্রের মেহনতি মানুষের ঘামে গড়া এই রাষ্ট্রের উপর আপনার চাপিয়ে দেওয়ার কোনো দুরভিসন্ধি করবেন না। পরিষ্কার এটা আমাদের কথা। কাজে আমি বলতে চাই, সংস্কারের জায়গায় আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল নির্বাচন ব্যবস্থায় এমন কোন সংস্কার হবে যেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্বৃত্তায়নের রাজনীতির পথ বন্ধ হবে, পেশি শক্তির পথ বন্ধ হবে, ভোট চুরির রাস্তা বন্ধ হবে, কালো টাকার আধিপত্য বন্ধ হবে, সন্ত্রাসবাদের আধিপত্য বন্ধ হবে এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার মতো এই সরকার সক্ষম হবে। এমন একটি সংস্কার কার্যকর করেই তারপরে নির্বাচনের ঘোষণা আসবে। এটাই ছিল আমাদের দেশের মানুষের প্রত্যাশা। কিন্তু গত 5ই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টার এই ধরনের ঘোষণা, যেখানে সংস্কার বাস্তবায়নের ন্যূনতম কোনো প্রত্যাশা নেই, সেই ধরনের ক্ষেত্রে আমরা মনে করি যে সংস্কারের যেই মহান দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপর, সেই দায়িত্ব পালনে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং সেই দায়িত্ব পালনে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবচেয়ে বেশি অসহযোগিতা করা হয়েছে।